বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দু ফাসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'allamtana ওয়া জিদনা ইলমান নাফি'a রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আত-তামরিনাত অর্থাৎ অনুশীলনী এখান থেকে শুরু করব। পেজ নাম্বার হলো 38। তো উপরে যে আরবি এবারতটুকু দেয়া আছে, অর্থাৎ গত দার্সে আমরা যে আরবি এবারতের অনুবাদ করেছিলাম এবং সংক্ষিপ্ত তারকিব করেছিলাম, এইসব বাক্যের উপর এখানে কিছু প্রশ্নোত্তর থাকবে। এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজে বের করবো। এখানে কিছু প্রশ্ন থাকবে, এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করব। তো চলুন আমরা সমাধান খুঁজে বের করি। আত-তামরিনাত এর অর্থ হলো অনুশীলনী সমূহ। আত-তামরিনুল আউয়ালু, প্রথম অনুশীলনী। أجب عن هذه الأسئلة بالعربية أجاب يجيب إجابة أجب لا تجب এর অর্থ হলো উত্তর প্রদান করা। أجب তুমি উত্তর প্রদান করো, এটি একটি আমরের সিগা। عن هذه الأسئلة سؤال এর বহুবচন হলো أسئلة, অর্থাৎ এর অর্থ হলো প্রশ্ন। عن هذه الأسئلة এই প্রশ্নসমূহের بالعربية আরবিতে أجب উত্তর দাও। সুতরাং এই পুরো বাক্যের অর্থ হলো এই প্রশ্নগুলোর আরবিতে উত্তর প্রদান করো। তো প্রথম প্রশ্নটি হলো মান ইউতিউহুল মুসলিমুনা। মান ইউতিউহুল মুসলিমুনা, মুসলিমরা কার আনুগত্য করে। এই পুরো বাক্যের অর্থটা হলো মুসলিমরা কার আনুগত্য করে। তো এখন দেখুন, এখানের মধ্যে একটি প্রশ্ন। মান এর অর্থ আমরা জানি কে, কিন্তু এখানে আমরা এই প্রশ্নের মধ্যে মানের অর্থ করছি কার। কেন করছি এবং কিভাবে এই কে থেকে অর্থটা কার হয়ে গেল, এখানের মধ্যে একটু আমরা সবাই খেয়াল করি। এখানে প্রশ্নটা হলো মান, তো মানের অর্থ আসলে এখানে কে আছে। মান কে, ইউতিউহুল মুসলিমুনা মুসলিমরা তার ইবাদত করে। কার ইউতিউহু তার ইবাদত করে, এই যে হু জমির, হু এর অর্থ হলো তার। ইউতিউহু সে তার ইবাদত করে। আর যেখানে যেহেতু ফাইল স্পষ্ট দেয়া গেছে, একটা প্রকাশ্য ফাইল আছে, এই জন্য ইউতিউহুল মুসলিমুনা মুসলিমরা তার ইবাদত করে। তাহলে প্রশ্নটা যদি আমরা ভেঙে ফেলি তাহলে এর অর্থটা হয় এভাবে, মান ইউতিউহুল মুসলিমুনা কে তার ইবাদত তার আনুগত্য মুসলিমরা করে। কে তার আনুগত্য মুসলিমরা করে। তো এই যে কে তার, কে এবং তার এই দুইটা মিলে একসাথে কার হয়ে গেছে, অর্থাৎ তার না হয়ে এখানের মধ্যে এই জমিরের অর্থ আমরা করব কার। মান ইউতিউহুল মুসলিমুনা মুসলিমরা কার আনুগত্য করে। তো এখানের মধ্যে এই মানটা আসলে মূলত ছিল মুবতাদা, এই মানটা আসলে মূলত ছিল মাফউলুন বিহি। এই মানটা হওয়ার কথা ছিল এই হু জমিরের জায়গায়। অর্থাৎ বাক্যটা কেমন ছিল, এভাবে ছিল ইউতিউ মান আল মুসলিমুনা মুসলিমরা কার আনুগত্য করে। কারণ যার আনুগত্য করা হয়, যার আনুগত্য করা হবে সেটি মাফউলুন বিহি হবে। সুতরাং এই মাফউলুন বিহিটা মানটা এই জায়গায় থাকার কথা ছিল। কিন্তু এটা যেহেতু একটি প্রশ্নবোধক শব্দ, আর আমরা জানি মূলনীতি হলো প্রশ্নবোধক শব্দ আরবি ভাষায় সর্বদা বাক্যের শুরুতে আসে, এই জন্য মানটাকে আগে নিয়ে আসা হয়েছে। আর পরবর্তীতে এই মান যেহেতু আগে চলে আসছে, এই জন্য মানটা এখানে বাক্যের শুরুতে একটা ইসিম এসেছে এবং মানটা এটি একটি হলো ইসমে ইস্তেফহাম, অর্থাৎ এটি একটি প্রশ্নবাচক শব্দ, এই জন্য এটি মুবতাদা হয়ে গেছে। আর হু ইউতিউ এর পরে একটা মাফউলুন বিহি জমির বানিয়ে এই জমিরটাকে ফিরিয়ে দেওয়া হয়েছে মানের দিকে। তো মান ইউতিউহুল মুসলিমুনা মুসলিমরা কার আনুগত্য করে, তারকিবটা হবে কিভাবে, মান ইসমু ইস্তেফহাম, মানের পরিচয় হলো এটি একটি ইসমু ইস্তেফহাম, একটি ইসিম, এবং এটি আবার প্রশ্নবাচক শব্দ। আর এটি বাক্যের শুরুতে আসার কারণে এটি মুবতাদা হয়ে গেছে। আর ইউতিউ ফি'ল, হু এটি হলো ইউতিউ ফি'লের মাফউলুন বিহি, আর আল মুসলিমুনা এটি হলো ইউতিউ ফি'লের ফাইল। তো ফি'ল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে, পুরাটাই জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে তারপর এটি খবর। এই মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন ওয়া ইনশাইয়াতুন হবে। তো মান ইউতিউহুল মুসলিমুনা মুসলিমরা কার আনুগত্য করে। এখন আমরা জানি মুসলিমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। তাহলে এর উত্তরটা কি হবে, ইউতিউল মুসলিমুনা মুসলিমুনা আল্লাহ, এখানে এটা মাফউলুন বিহি হবে, ওয়া রাসূলাহু এবং তার রাসূলের। মুসলিমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। তো এই বাক্যটাকে যদি আমরা এভাবে বলি ইউতিউল মুসলিমুনা আল্লাহ ওয়া রাসূলাহু, তাহলে বাক্যটা হয়ে যাবে, ব্যাকরণগত দিক থেকে হয়ে যাবে। কিন্তু এটা সুন্দর একটি বাক্য কাঠামো এভাবে হতে পারে
যেহেতু শুরুতেই মান মান বলে একটা প্রশ্ন করা হয়েছিল, সুতরাং মানের জায়গায় আমরা আহ, এই যেহেতু এখানে প্রশ্ন করা হয়েছে মান ইউতিউল মুসলিমুনা, মুসলিমরা কার আনুগত্য করে, এখন এই মুসলিম এই শব্দটাকে আমরা বাক্যের শুরুতে একদম নিয়ে আসতে পারি। আল মুসলিমুনা, মনে করুন এখানে বসাই দিলাম আল মুসলিমুনা ইউতিউনা আল্লাহ, এই আল্লাহ এটা মাফউলুন বিহি হবে, ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, মুসলিমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। তারপর দেখুন মান ইয়াখাফুহুল মুসলিমুনা, এখানেও একই কথা, মুসলিমরা কাকে ভয় করে, মূলত ছিল মান, কে, ইয়াখাফুহু যাকে ভয় করে, আর মুসলিমুনা মুসলিমরা, মুসলিমরা কে যাকে মুসলিমরা ভয় করে, কে মুসলিমরা যাকে ভয় করে। তো এখানের মধ্যে কে আর যাকে, কে আর তাকে, এই দুইটা মিলে একসাথে হয়ে গেল কাকে। মান ইয়াখাফুহুল মুসলিমুনা, মুসলিমরা কাকে ভয় করে, মুসলিমরা কাকে ভয় করে। মূলত বাক্য কাঠামোটা কি, মান অর্থ কে, ইয়াখাফুহুল মুসলিমুনা তাকে মুসলিমরা ভয় করে, কে তাকে মুসলিমরা ভয় করে, একসাথে মিলিয়ে ফেললে কাকে মুসলিমরা ভয় করে। তো এখানে পূর্বের বাক্যের মতো এটার তারকিব একই রকম, মান ইয়াখাফুহুল মুসলিমুনা মুসলিমরা কাকে ভয় করে। তো এখানের মধ্যে এই যে জমির যেটা আনা হয়েছে ইয়াখাফুহু অথবা ইউতিউহু, এই জমিরটা না আনলেও চলে। মনে করেন এখানে যদি জমির নাই থাকে, একদম একদম জমির নাই, একটা জমির নাই, এরকম থাকলো মান ইউতিউল মুসলিমুনা অথবা মান ইয়াখাফুল মুসলিমুনা, যেহেতু আল মুসলিমুনা দেখতেছি ফাইল হয়ে যাচ্ছে কার, ইউতিউ ফি'লের, অনুরূপভাবে ইয়াখাফুল মুসলিমুনা আল মুসলিমুনা ফাইল হয়ে যাচ্ছে ইয়াখাফু ফি'লের। সুতরাং এখানে মানটা ফাইল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং বোঝা যাবে এটা অটোমেটিকলি তখন এটা মাফউলুন বিহির স্থলে চলে যাবে। এই যে এই উভয় মান মাফউলুন বিহির স্থলে চলে যাবে। কিভাবে হবে, মান ইউতিউল মুসলিমুনা, মান ইসমু ইস্তিফহামিন, মান ইসমু ইস্তিফহামিন মাফউলুন বিহি মুকদ্দাম, মানে অগ্রবর্তী মাফউলুন বিহি এটা। আর ইউতিউ ফি'ল, আল মুসলিমুনা ফাইল, ফি'ল ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, ইউতিউ ফি'ল আল মুসলিমুনা ফাইল, আর মানটা মাফউলুন বিহি, ফি'ল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে যাবে। অথবা এটাকে এভাবেও করা যায়, মান আমরা আগে যেভাবে করেছি, মান ইসমু ইস্তিফহামিন মুবতাদা, এটি মুবতাদা হলো, আর ইউতিউল মুসলিমুনা এটি ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে খবর। তখন এখানে একটা উজ্জ মাফউলুন বিহি হু জমির উজ্জ থাকবে, যে জমিটা ফিরেছে মানের দিকে। তো নিচের বাক্যটা একই রকম তারকিব, মান ইসমু ইস্তিফহামিন মুবতাদা, এটি মানের পরিচয় হলো মান এটি একটি ইসিম এবং এটি একটি প্রশ্নবাচক শব্দ, আবার এটি মুবতাদাও হয়েছে। আর ইয়াখাফু ফি'ল, হু জমির হলো ইয়াখাফু ফি'লের মাফউলুন বিহি, আর আল মুসলিমুনা হলো ফাইল, ফি'ল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয় খবর, আর মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন ওয়া ইনশাইয়াতুন। আর ইনশাইয়াতুন কাকে বলে, ইনশাইয়াতুন হলো এমন সব প্রশ্ন, এমন সব বাক্য যে বাক্যকে সত্য অথবা মিথ্যা বলা যায় না। যেমন মনে করেন আমি বললাম যা রাশিদুন, রাশেদ এসেছে, তো এখানের মধ্যে এই বাক্যটাকে মিথ্যা প্রতিপন্ন করা যায়, আপনি রাশেদ নাও আসতে পারে। কিন্তু আমি যদি কাউকে বলি রাশেদ কি এসেছে, এই আমার রাশেদ কি এসেছে, এই যে প্রশ্নবোধক বাক্য, এই প্রশ্নবোধক বাক্যটাকে সত্য অথবা মিথ্যা কোনো কিছু বলা যায় না। এর উত্তরটা সত্য মিথ্যা হতে পারে, কিন্তু এই প্রশ্নটা ইটসেলফ নিজে নিজেই সে সত্য অথবা মিথ্যা হতে পারে না। এটা ইনশাল্লাহ আমরা সামনে অন্যদিন আরও একদিন আরও ভালোভাবে বিস্তারিত আলোচনা করব। তারপরের বাক্যটি দেখুন, মান ইউতিউহুল মুসলিমুনা ওয়া মান ইয়াখাফুনাহু, মান ইউতিউহুল মুসলিমুনা ওয়া মান ইয়াখাফুনাহু। এখানের মধ্যে দেখুন মান ইউতিউল মুসলিমুনা, মুসলিমরা কার আনুগত্য করে, ওয়া মান ইয়াখাফুনাহু, প্রথম বাক্যটি ইউতিউনা প্রথম বাক্যটি ইউতিউ এক বচন হয়েছিল, কিন্তু দ্বিতীয় বাক্যটি ইয়াখাফুনাহু, ইয়াখাফু না হয়ে ইয়াখাফুনাহু হয়ে গেছে। এর কারণ হলো মান কে ইউতিউল মুসলিমুনা, আল মুসলিমুনা এই ইউতিউ ফি'লের ফাইল, ফাইলটা যেহেতু বহুবচন এবং প্রকাশ্য ফাইল, তখন ফেল এক বচন হয়েছে। কিন্তু পরবর্তী ফেল যেটা ইয়াখাফুনা, এখানের মধ্যে বহুবচন হয়ে গেছে। কেন? কারণ এখানের মধ্যে ফাইলটা প্রকাশ্য ফাইল না, ফাইলটা হলো জমির, ইয়াখাফুনের ভিতরে থাকা হুম জমির, এটি হলো ফাইল, আর এই জমিরটি ফিরেছে আল মুসলিমুনের দিকে। এই জন্য ফাইল যদি জমির হয় অর্থাৎ সর্বনাম হয়, তখন ফেল এক বচন না হয়ে ওই ফাইল বা জমির অনুযায়ী হয়ে যায়। তো মান ইউতিউহুল মুসলিমুনা ওয়া মান ইয়াখাফুনাহু, মুসলিমরা কার আনুগত্য করে এবং কাকে ভয় করে? উত্তর হবে আল মুসলিমুনা ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখাফুনাল্লাহ।
এবং তারা আল্লাহর আনুগত্য এবং তারা আল্লাহর ভয় করে। মুসলিমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে। তারপর দেখুন পরের প্রশ্নটি, আগাইরাল্লাহি ইয়াখাফুনা, আগাইরাল্লাহি, এটি হলো হামজাতুল ইস্তেফহাম, এটি একটি প্রশ্নবোধক অব্যয়। গায়রাল্লাহি, আল্লাহ ছাড়া। গায়রুন এর অর্থ হলো ছাড়া, ব্যতীত, উইদাউট। তো গায়রুন এটি একমনেক শব্দ, এটি বেশিরভাগ সময় মুদাফ হয়ে ব্যবহৃত হয়, তার পরবর্তী একটা মুদাফুন ইলাইহি থাকে। তো গায়রাল্লাহি, আল্লাহ ছাড়া। অনুরূপভাবে হইতে পারে গায়রু রাশিদিন, রাশেদ ছাড়া। গায়রু জামিলিন, মানে সুন্দর ছাড়া অর্থাৎ অসুন্দর। গায়রু নাজিফিন, অপরিচ্ছন্ন। হ্যাঁ, তারপর গায়রু জাইয়িদিন, মন্দ মানে ভালো নয়, এরকম আর কি। তো গায়রাল্লাহি, আল্লাহ ব্যতীত। ইয়াখাফুনা, তারা কি ভয় করে? গায়রাল্লাহি ইয়াখাফুনা, আল্লাহ ব্যতীত অন্য কাউকে কি তারা ভয় করে? তো এখানের মধ্যে মাফউলুন বিহি গায়রা মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি, আর এই মুদাফুন ইলাইহি মিলে মাফউলুন বিহি মুকাদ্দাম, এটি অগ্রবর্তী মাফউলুন বিহি হয়ে গেছে। মূলত বাক্যটা এভাবে ছিল, আয়াখাফুনা গায়রাল্লাহি, এই গায়রাল্লাহি শব্দটা এখানে থাকার কথা ছিল, কিন্তু এটাকে অগ্রবর্তী করে আনা হয়েছে। এটা কখনো কখনো আনা হয়, কখন আনা হয়? এটা যখন বাক্যের মধ্যে কোনো বিশেষ একটা অংশের ওপর প্রশ্ন করা হয়ে থাকে, অথবা বাক্যের মধ্যে বিশেষ একটা অংশকে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন দেখা দেয়, তখন তাকে মোকাদ্দাম করে ফেলা হয়, অর্থাৎ অগ্রবর্তী করে সামনে নিয়ে আসা হয়। যেমন মূল বাক্যটা ছিল আয়াখাফুনা গায়রাল্লাহি, তারা কি গায়রুল্লাহকে অর্থাৎ আল্লাহ ছাড়ানো কাউকে ভয় করে? তো এখানের মধ্যে মানে বিশেষভাবে এই গায়রুল্লাহর উপর বিশেষভাবে গুরুত্বারোপ করে বলা হচ্ছে, গায়রুল্লাহকে কি তারা ভয় করে? আগাইরাল্লাহি ইয়াখাফুন, গায়রুল্লাহকে কি তারা ভয় করে? তো এই যে বিশেষভাবে গায়রুল্লাহ শব্দের ওপর একটি বিশেষ গুরুত্বারোপ করার জন্য এটাকে শুরুতে নিয়ে আসা হয়েছে। এরকম যে কোনো বাক্যের মধ্যে চাইলে আমরা বাক্যের যে কোনো একটা অংশকে সামনে এনে এটাকে মোকাদ্দাম করতে পারি, তখন বোঝা যাবে যে আমরা আসলে এটার উপর বেশি গুরুত্ব দিতে চাচ্ছি। একটা উদাহরণ দেওয়া যায়, মনে করুন সূরা ফাতিহার মধ্যে আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো মূলত এই বাক্যটা ছিল না'বুদুকা, আমরা আপনার ইবাদত করি। কা মানে মাফউলুন বিহি, না'বুদু ফি'লের মাফউলুন বিহি হলো আপনার। না'বুদুকা, আমরা ইবাদত করি, কা আপনার, আমরা আপনার ইবাদত করি। তো এখানের মধ্যে আল্লাহ তাআলা, আমরা যে আল্লাহরই ইবাদত করি, এই বিষয়টার গুরুত্ব বোঝাতে গিয়ে মাফউলুন বিহি কা শব্দটাকে অগ্রবর্তী করে নিয়ে আসা হয়েছে। ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, অর্থাৎ অন্য কারো নয়। এটাকে আরবিতে বলা হয় তাখসিস, অর্থাৎ বিশেষায়িত। তাখসিস এবং হাসর এর অর্থ হয়েছে। হাসর মানে হলো সীমাবদ্ধতার অর্থ, অর্থাৎ ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, অন্য কারো নয়। আর আরেকটা তাখসিস খাসভাবে অর্থাৎ বিশেষভাবে বোঝানোর জন্য, আমরা আমাদের ইবাদতটা খাস করে ফেলেছি, আমরা বিশেষায়িত করে ফেলেছি আপনাকে। এজন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মূল বাক্যটা ছিল নাস্তাঈনুকা, আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। তো এখানের মধ্যে কার শব্দটাকে অগ্রবর্তী করে নিয়ে আসা হয়েছে। হুবহু এই কাজটা এখানে করা হয়েছে। আগাইরাল্লাহি, এটি মাফউলুন বিহি মুকাদ্দাম হয়েছে। ইয়াখাফুনা, তারা কি গায়রুল্লাহকে ভয় করে? হ্যাঁ, এর উত্তর হবে লা ইয়াখাফুনা গায়রাল্লাহি, তারা গায়রুল্লাহকে ভয় করে না। তারপর দেখুন আগাইরাল্লাহি ইউতিউনা, তারা কি গায়রুল্লাহকে আনুগত্য করে? আতাআ ইউতিউ ইতাআতান, এর অর্থ হলো আনুগত্য করা। তারা কি গায়রুল্লাহর আনুগত্য করে? উত্তর কি হবে আপনারাই বলুন। লা ইউতিউনা গায়রাল্লাহি। এখন প্রশ্ন করা হচ্ছে, মান তাখাফুনাহু আনতুম, তোমরা কাকে ভয় করো, অথবা আপনারা কাকে ভয় করেন? অথবা মনে করেন আমরা যেহেতু আল্লাহর বান্দা, সুতরাং আমরা আপনারা না বলে তোমরা বলি, যেহেতু আমরা আল্লাহর বান্দা, আল্লাহর সামনে আমরা নত হই, এবং অবশ্যই আমরা আল্লাহর সাথে নত শিরে আমরা আমাদের ক্ষুদ্রতাকে স্বীকার করে নিতে হবে। এই জন্য এখানে এই প্রশ্নটা এভাবে এর অনুবাদটা করলে ভালো, মান তাখাফুনাহু আনতুম, তোমরা কাকে ভয় করো, খাফা ইয়াখাফু খাউফান, খাফ লা তাখাফ, এর অর্থ হলো ভয় করা। মান তাখাফুনাহু আনতুম, তোমরা কাকে ভয় করো। ওয়া মান তুতিউনা, এবং তোমরা কার আনুগত্য করো। মান তুতিউনা, দেখুন এখানের মধ্যে এখানে একটা জমির কিন্তু আনা হয় নাই, কারণ এখানে একটা হু জমির আছে, এই জমিটা ফিরেছে মানের দিকে, অথবা মান শব্দটা ইসমু ইস্তেফহাম হয়ে এটি মাফউলুন বিহি মুকাদ্দাম, অগ্রবর্তী মাফউলুন বিহি হয়ে গেছে।
আর তুতিউনা ফেলটা এটি হলো জুমলাতুন ফেলিয়াতুন, তুতিউনা ফেল ফাইল, আর মানটা হলো অগ্রবর্তী মাফউলুন বিহি। তো এখানে প্রথম বাক্যটি দেখুন, মান তাখাফুনাহু, তোমরা কাকে ভয় করো। হু জমিরটা তো মানের দিকে ফিরেছেই। আনতুম এটা কোত্থেকে আসলো, এটা একটা প্রশ্ন। তো এখানের মধ্যে দেখুন এই আনতুম জমিরটাকে বলা হয় তাকিদ। এই জমিরটাকে, এই যে সর্বনাম, এটাকে বলা হয় লিত্তাকিদি, মানে এটা গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। অর্থাৎ তোমরা, তোমরা বিশেষভাবে বলা হচ্ছে তোমাদেরকে, তোমরা কাকে ভয় করো। তো এখানের মধ্যে মান, দেখুন এই বাক্যটা তারকিব পড়ি আমি। মান ইসমু ইস্তেফহামিন মুবতাদাউন, আর তাখাফুনা ফাইল, তার মধ্যে আনতুম জমির এটি হলো ফাইল। ওই আনতুম জমির ফাইলটা এটি হলো মুআক্কাদ, মুআক্কাদুন, অর্থাৎ যাকে তাকিদ দেয়া হয়েছে, যার উপর গুরুত্বারোপ করা হয়েছে। আর হু এই জমিরটা হলো মাফউলুন বিহি, কার? তাখাফুনা ফাইলের। আর আনতুম এটা হলো তাকিদুন, মানে মুআক্কিদ, এটা হলো সে গুরুত্বারোপ করেছে আনতুম শব্দটা। কাকে গুরুত্বারোপ করেছে? এই তাখাফুনা ফাইলের ভিতরে থাকা একটা আনতুমকে। অর্থাৎ পূর্বের আনতুমকে এই আনতুম এসে আরও তাকিদ দিয়েছে, অর্থের মধ্যে আরও দৃঢ়তা প্রদান করেছে, যার কারণে এই আনতুমটাকে বলা হয় মুআক্কিদ অথবা তাকিদুন, মানে যে তাকিদ দেয়, যে তাকিদ প্রদান করে, মুআক্কিদ। তো এটা বাক্যের মধ্যে মুবতাদা, এটাকে মুবতাদাও বলা যাবে না, খবরও বলা যাবে না, এটা শুধুমাত্র তাকিদের জন্য আসছে। এখন তাকিদটা কারে দিয়েছে? যাকে তাকিদ দেয়া হয় তাকে বলে মুআক্কাদ, আর যে তাকিদ দেয় তাকে বলা হয় মুআক্কিদ। তো আনতুমটা হলো মুআক্কিদ, তাকিদ দিয়ে দিয়েছে এই তাখাফুনা ফাইলের ভিতরে থাকা ফাইল, ফাইল আনতুমকে। অর্থাৎ তাখাফুনা ফাইল, তার মধ্যে আনতুম উজ্জ জমির, সেটি হলো মুআক্কাদ, আর এই আনতুম এটি হলো মুআক্কিদ বা তাকিদ। এই তাকিদ এবং মুআক্কাদ মিলে, তাকিদ মুআক্কাদ মিলে তাখাফুনা ফাইলের ফাইল হয়েছে। আর ফাইল, ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফাইলিয়াতুন হয়ে এটি হলো কি খবর। আর এই মান মুবতাদা, আর তাখাফুনাহু আনতুম এটি হলো খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে এটি হলো মাতুফুন আলাইহি, আর এই ওয়াওটা হলো হরফুল আতফ। আর মান তুতিউনা হু, একটা উজ্জ আছে জমির, এই হু মান তুতিউনা হু, এই পুরোটা হলো মাতুফ। অর্থাৎ জুমলায় ফাইলি, মানটা হলো মুবতাদা, তুতিউনা ফাইল, ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফাইলিয়াতুন হয়ে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে মাতুফুন আলাইহি, আর এই মাতুফুন আলাইহি মিলে জুমলাতুন আতফিয়াতুন। তো মান তাখাফুনাহু আনতুম, তোমরা, তোমরা কাকে ভয় করো। ওয়া মান তুতিউনা, এবং তোমরা কার আনুগত্য করো। এর সংক্ষিপ্ত উত্তর হবে নাখাফুল্লাহ, আমরা আল্লাহকে ভয় করি। ওয়া নুতিউহু, এবং আমরা তার আনুগত্য করি। ওয়া নুতিউল্লাহ ওয়া রাসূলাহু, এরকম হতে পারে। তো মান তাখাফুনাহু আনতুম, তোমরা কাকে ভয় করো। ওয়া মান তুতিউনা, এবং তোমরা কার আনুগত্য করো। উত্তর হবে কি? আমরা আল্লাহকে ভয় করি এবং আল্লাহর আনুগত্য করি। এটার আরবি কি হবে? নাখাফুল্লাহ ওয়া নুতিউহু। তারপর দেখুন আগাইরাল্লাহি তাখাফুনা, তোমরা কি গায়রুল্লাহকে ভয় করো। আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তোমরা কি গায়রুল্লাহকে ভয় করো। উত্তর কি হবে? না, আমরা গায়রুল্লাহকে ভয় করি না। তাহলে এর আরবিটা বলুন। লা, লা নাখাফু গায়রাল্লাহি। আগাইরাল্লাহি তুতিউন, তোমরা কি গায়রুল্লাহর আনুগত্য করো। উত্তর হবে না, আমরা গায়রুল্লাহর অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করি না। উত্তর হবে, এটার আরবি কি হবে? যে লা নুতিউ গায়রাল্লাহি, কারণ তুতিউনা, তোমরা জিজ্ঞেস করা হচ্ছে তোমাদেরকে, তুতিউনা গায়রাল্লাহি তুতিউনা, তোমরা কি আনুগত্য করো। উত্তর হবে লা, লা নুতিউ, আমরা আনুগত্য করি না। লা নুতিউ এর অর্থ কি? আমরা আনুগত্য করি না। লা নুতিউ গায়রাল্লাহি, আমরা গায়রুল্লাহর আনুগত্য করি না। তারপর দেখুন মাযা ক্বালাল আলিমু ফি ওয়াযিহি, মাযা ক্বালাল আলিমু ফি ওয়াযিহি, মাযা অর্থ কি, ক্বালাল আলিমু আলেম বললেন, ফি ওয়াযিহি তার ওয়াজে বা তার নসিহতে। আলেম তার নসিহতের মধ্যে কি বললেন, এটা আমরা এই প্রশ্নের উত্তরটা বের করব টেক্সট থেকে বা পূর্বের ইবারত থেকে। প্রথমে আমরা এটা তারকিব করে ফেলি। মাযা, এই মাযা এটি হলো ইসমু ইস্তেফহামিন মুবতাদাউন, সংক্ষিপ্ত তারকিব আমরা করি। এটার আরো কয়েকভাবে তারকিব করা যায়, তো আমরা শুধু এটাই করি। মাযা ইসমু ইস্তেফহামিন মুবতাদাউন, এটি বাক্যের শুরুতে এসেছে, এটি একটি প্রশ্নবাচক শব্দ ইসিম, আর এটি বাক্যের শুরুতে আসার কারণে বাক্যের শুরুতে ইসিম আসলে সেটি মুবতাদা হয়, এটি মুবতাদা হয়ে যাবে। আর ক্বালাল আলিমু ফি ওয়াযিহি, ক্বালা ফাইল, আল আলিমু ফাইল, আর ফি ওয়াযিহি মুতাআল্লিক, ফাইল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফাইলিয়াতুন হয়, এটি হলো খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন ওয়া ইনশাইয়াতুন। এখন চলুন দেখি মাযা ক্বালাল আলিমু ফি ওয়াযিহি, আলেম তার ওয়াজে কি কি বলেছেন।
قال العالم في وعظه আলেম তার ওয়াজে অনেক লম্বা নসিহত করেছেন আইয়ুহান নাসু قد خلقكم الله لتعبدوه فلم لا تعبدون الله ولا تخافون عذابه ألا تموتون يوما أيها الناس হে লোক সকল قد خلقكم الله لتعبدوه তোমরা আল্লাহর ইবাদত করার জন্য তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন فلم لا تعبدون الله তাহলে কেন তোমরা আল্লাহর আনুগত্য করছো না ولا تخافون عذابه এবং তার আযাবকে ভয় করছো না ألا تموتون يوما তোমরা কি কোনোদিন মারা যাবে না ألا تقومون يوم القيامة أمام الله ألا تقومون يوم القيامة أمام الله তোমরা কি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে না ألا يسألكم الله عن حياتكم আল্লাহ কি তোমাদের হায়াত বা জিন্দেগি সম্পর্কে তোমাদের জীবন সম্পর্কে তোমাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করবেন না তারপর আইয়ুহান নাস লিমা লা তুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু কেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করছো না আলা তা'লামুনা আন্না নাজাহাকুম ওয়া নাজাতাকুম ফি তাআতিল্লাহি ওয়া রাসূলি তোমরা কি জানো না যে তোমাদের মুক্তি এবং তোমাদের সফলতা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে রয়েছে আইয়ুহান নাস হে লোক সকল আতিউল্লাহ ওয়া রাসূলাহু তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো আতিউর রহমানা ওয়া লা তুতিউশ শাইতানা তোমরা রহমানের আনুগত্য করো কিন্তু শয়তানের আনুগত্য করো না এই সবগুলো কথাই বলেছিলেন আলেম তার ওয়াজে তারপরের প্রশ্ন হলো মাতা ইয়াসুমুল মুসলিমুনা মুসলিমরা কখন রোজা রাখে মাতা এর অর্থ হলো কখন ইয়াসুমুল মুসলিমুনা সামা ইয়াসুমু সাওমান সুম লা তাসুম এটি বাবে নাসরাইন সুরের আজওয়াফের মাসদার এর থেকে নির্গত ইয়াসুমু এটি হলো একটি ফেল এর অর্থ হলো সে রোজা রাখে ইয়াসুমুল মুসলিমুনা মুসলিমরা রোজা রাখে তো মাতা ইয়াসুমুল মুসলিমুনা মুসলিমরা কখন রোজা রাখে তো এর উত্তর কি হবে মুসলিমরা রমজানের দিনে রোজা রাখে তাহলে এভাবে হতে পারে ইয়াসুমুল মুসলিমুনা ফি নাহারি রমাদানা অথবা এভাবে হতে পারে মুসলিমরা রমজান মাসে রোজা রাখে ইয়াসুমুল মুসলিমুনা ফি শাহরি রমাদানা এটাও হতে পারে ইয়াসুমুল মুসলিমুনা ফি শাহরি রমাদানা তারপর দেখুন এই বাক্যের তারকিব কি মাতা এটি হলো মাফউলুন ফিহি মুকদ্দাম মাফউলুন ফিহি কাকে বলে মাফউলুন ফিহি হলো এমন মাফউল যে মাফউলটা কোনো ফেল সংগঠিত হওয়ার স্থান বোঝায় অথবা জায়গা বোঝায় অথবা সময় বোঝায় তো মাতা এটি মাফউলুন ফিহি মুকদ্দাম এটি একটি অগ্রবর্তী মাফউলুন ফিহি অর্থাৎ এটি একটি ফেল সংগঠিত হওয়ার সময় বোঝাচ্ছে ইয়াসুমু ফেল ইয়াসুম এখানের মধ্যে এই বাক্যের মধ্যে ফেল হলো ইয়াসুমু অর্থাৎ রোজা রাখবে তো এই রোজা রাখার সময় বোঝাচ্ছে মাতা কখন মানে কখন তো নিশ্চয়ই একটা সময় বোঝাচ্ছে কিন্তু এটি প্রশ্নবোধক শব্দ হওয়ার কারণে বাক্যের শুরুতে চলে এসেছে কিন্তু আসলে এটা আসার কথা ছিল পরে ওইদিকে এখানে আসার কথা ছিল ইয়াসুমুল মুসলিমুনা মাতা মুসলিমরা রোজা রাখবে কখন তো কিন্তু যেহেতু মাতা এটি একটি প্রশ্নবোধক শব্দ আর আমরা জানি আরবি ভাষায় প্রশ্নবোধক শব্দ সর্বদা সব সময় বাক্যের শুরুতে আসে এই জন্য এখানে নিয়ে আসা হয়েছে এটি মাফউলুন ফিহি মুকদ্দাম ইয়াসুমু ফাইল আল মুসলিমুনা ফাইল মাফউলুন ফিহি মিলে জুমলাতুন ফাইলিয়াতুন হয় জুমলাতুন ফাইলিয়াতুন ওয়া ইনশাইয়াতুন তো মুসলিমরা কখন রোজা রাখে ইয়াসুমুল মুসলিমুনা ফি শাহরি রমাদানা মুসলিমরা রমজানের মাসে রোজা রাখে তারপরে প্রশ্ন কি মাযা ইয়াফআলুল মুসলিমুনা ফি রমাদানা মাযা ইয়াফআলুল মুসলিমুনা ফি রমাদানা রমজান মাসে মুসলিমরা কি করে মাযা ইয়াফআলু তো এখানের মধ্যে অনেক কিছু হতে পারে মাযা এর অর্থ হলো কি ইয়াফআলুল মুসলিমুনা মুসলিমরা করে ফি রমাদানা রমজানে তো মুসলিমরা রমজানে কি করে অনেক কিছু হতে পারে মুসলিমরা রমজানের দিনে রোজা রাখে এবং রাত্রে নামাজ পড়ে এটা হতে পারে অথবা এরকম বলা যেতে পারে মুসলিমরা রমজানের দিনে পানাহার করে না এটা তো পানাহার না করা এটাও একটা কাজ তো এভাবে হতে পারে মাযা ইয়াফআলুল মুসলিমুনা ফি রমাদানা মুসলিমরা রমজানে কি করে আমরা উত্তর দিতে পারি যে মুসলিমরা রমজানে দিনে রোজা রাখে এরকম হতে পারে ইয়াসুমুল মুসলিমুনা ফি রমাদানা মুসলিমরা অথবা ফি নাহারি রমাদানা মুসলিমরা রমজানের দিনে রোজা রাখে আর
এবং রাত্রে নামাজ পড়ে, ওয়া ইয়াকুমুনা ফিল লাইলি, এবং রাত্রে তারা নামাজ পড়ে। কারণ কামা ইয়াকুমু কামান ওয়া কিয়ামান এর অর্থ হলো নামাজে দাঁড়ানো। একটা অর্থ, এর এর মূল অর্থ হলো দাঁড়ানো, আরেকটা অর্থ হলো নামাজে দাঁড়ানো। মাযা ইয়াফআলুল মুসলিমুনা ফি রমাদান, মুসলিমরা রমজানে কি করে? হতে পারে ইয়াসুমুল মুসলিমুনা ফি নাহারি রমাদান ওয়া ইয়াকুমুনা ফিল লাইলি, মুসলিমরা রমজানের দিনে রোজা রাখে এবং রাত্রে নামাজ পড়ে, মানে তারা কিয়াম করে, অর্থাৎ আমাদের তারাবির কথা বলা হচ্ছে। অথবা এভাবে বলা যেতে পারে মুসলিমরা রমজানের দিনে পানাহার করে না, বরং তারা রোজা রাখে। যে মুসলিমরা রমজানের দিনে পানাহার করে না। লা ইয়াকুলুল মুসলিমুনা ওয়া লা ইয়াশরাবুনা ফি নাহারি রমাদান বাল ইয়াসুমুনা, বরং তারা রোজা রাখে। আচ্ছা, তারপরের প্রশ্নটা কি? হাল ইয়াজুউল মুসলিমুনা ওয়া ইয়াযমাউনা ফিল জান্নাতি আবাদান, هل يجوع المسلمون ويظمؤون في الجنة أبدا؟ جاع يجوع جوعا، الجوع এর অর্থ হলো ক্ষুধার্ত হওয়া, আর ظمئ يظمأ ظمأ এর অর্থ হলো তৃষ্ণার্ত হওয়া। هل يجوع المسلمون, মুসলিমরা কি ক্ষুধার্ত হবে? ويظمؤون, এবং তৃষ্ণার্ত হবে, ফিল জান্নাতি, জান্নাতে, আবাদান, কখনো। هل يجوع المسلمون ويظمؤون في الجنة أبدا, মুসলিমরা কি জান্নাতে কখনো, মুসলিমরা কি কখনো জান্নাতে ক্ষুধার্ত হবে এবং তৃষ্ণার্ত হবে? هل يجوع المسلمون ويظمؤون في الجنة أبدا, মুসলিমরা কি কখনো জান্নাতে ক্ষুধার্ত হবে এবং পিপাসার্ত হবে? তো এর উত্তর হবে না, মুসলিমরা কখনো জান্নাতে ক্ষুধার্ত হবে না এবং পিপাসার্ত হবে না। লা ইয়াজুউল মুসলিমুনা ফিল জান্নাতি আবাদান ওয়া লা ইয়াযমাউনা। এখন এই বাক্যের তারকিবটা দেখুন। হাল ইসমু ইস্তিফহামিন, শেষ, এর মধ্যে এটা, আর বাক্যের মধ্যে তারকিবে তার কোনো পরিবর্তন হবে না। ইয়াজুউ ফাইল, আল মুসলিমুনা ফাইল, ফাইল মিলে জুমলাতুন ফাইলিয়াতুন হয়ে মাতুফুন আলাইহি, এইটুকু হলো মাতুফুন আলাইহি। ওয়াযমাউনা ফিল জান্নাতি, ওয়াযমাউনা ফাইল, তার মধ্যে হুম জমির ফাইল, এটি ফিরেছে আর মুসলিমুনার দিকে, আর ফি এটি হলো হরফুল জার, আল জান্নাতি মাজরুর, হরফুল জার মাজরুর মিলিয়ে মুতাআল্লিক হলো ইয়াযমাউনা ফাইলের সাথে, আর আবাদান এটি হলো মাফউলুন ফিহি, অর্থাৎ এটি একটি সময় বোঝাচ্ছে, কখনো একটি সময় বোঝাচ্ছে। যদি জুমলাতুন ইস্তিফহামিয়াতুনের মধ্যে আবাদান আসে অথবা নাবাচক ফাইলের মধ্যে যদি আবাদান আসে, তখন এই আবাদানটা মাফউলুন ফিহি হয়ে যায়। যেমন লা তাকুম ফিহি আবাদা, তুমি কখনো এখানে দাঁড়িও না। তারপর কি দেখুন এখানের মধ্যে আছে হাল ইয়াযমাউনা ফিল জান্নাতি আবাদান, এখানের মধ্যে একটি প্রশ্নবোধক বাক্যের শেষে কি এসেছে? আবাদানের সাথে, সুতরাং এটি মাফউলুন ফিহি হবে। তারপর ফাইল মাফউলুন ফিহি মিলে জুমলাতুন ফাইলিয়াতুন হয়, মাতুফুন আলাইহি মিলে জুমলাতুন আতিফিয়াতুন ওয়া ইনশাইয়াতুন, কারণ একটি প্রশ্নবোধক বাক্য। তো এই পুরো বাক্যটি হলো একটি জুমলাতুন ইনশাইয়াতুন। তারপর দেখুন মাযা ক্বালা মাজিদুন লিআসদিকাইহি, মাজিদ তার বন্ধুদেরকে কি বলল? চলুন দেখি আমরা কি বলল। ক্বালা মাজিদুন লিআসদিকাইহি, মাজিদ তার বন্ধুদেরকে বলল, ইয়া আসদিকাই, হে আমার বন্ধুরা। এই যে আমরা এখানে মাজিদ তার বন্ধুদেরকে কি বলেছে, পুরোটুকু আমরা সবটুকু আমরা এখানের মধ্যে উল্লেখ করে দিতে পারবো। আনা উহিব্বুকুম মিন কলবি, আমি তোমাদেরকে মন থেকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। লিআন্নী আরিফু, কেননা আমি জানি, আন্নাকুম, যে তোমরা, তাসদুকুনা দাইমান, সর্বদা সত্য কথা বলো, ওয়ালা তাকযিবুনা আবাদান, এবং তোমরা কখনো মিথ্যা বলো না। আরিফু আন্নাকুম তাখাফুনাল্লাহ, আমি জানি যে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তাখাফুনা আহাদান গায়রাল্লাহি, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করো না। আরিফু আন্নাকুম তুতিউনা আর-রাহমানা ওয়ালা তুতিউনা আশ-শাইতানা, আমি জানি যে তোমরা রহমানের আনুগত্য করো এবং শয়তানের আনুগত্য করো না। আরিফু আন্নাকুম লা তুদিউনা আওকাতাকুম ফি আমালিন লা ইয়ানফাউকুম ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম, আমি জানি যে তোমরা তোমাদের মূল্যবান সময়কে এমন কোনো কাজে নষ্ট করো না যা তোমাদের দিন এবং দুনিয়ায় কোনো কাজে আসবে না। আরিফু রিজাল, আচ্ছা এটা ভিন্ন কথা। তো মাঝে তার বন্ধুদেরকে এখান থেকে নিয়ে পুরো এই অংশটুকু বলেছিল, আমরা এটা পুরোটাই উত্তর এখানে দিতে পারি। তারপরের প্রশ্ন দেখুন, আচ্ছা এই প্রশ্নের তারকিবটাও কিন্তু ওই আগের মতোই। মাদা এটি হলো মুবতাদা, আর
قال ماجد لأصدقائه পুরোটা হলো খবর মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন মান ইয়াখাফুহু আসদিকাউ মাজিদিন ওয়া মান ইউতিউনাহু এই যে দেখুন আসদিকাউ মাজিদিন মাজিদের বন্ধুরা মান ইয়াখাফুহু মান কে ইয়াখাফুহু তাকে ভয় করে আসদিকাউ মাজিদিন মাজিদের বন্ধুরা কে তাকে মাজিদের বন্ধুরা ভয় করে অর্থাৎ মাজিদের বন্ধুরা কাকে ভয় করে ওই আগের মতো আমরা যেভাবে এখানের মধ্যে মান ইউতিউহুল মুসলিমুনা মান ইয়াখাফুহুল মুসলিমুনা করেছিলাম একই রকম এখানে মান ইয়াখাফুহু আসদিকাউ মাজিদিন মাজিদের বন্ধুরা কাকে ভয় করে ও মান ইউতিউনাহু এবং কার আনুগত্য করে হ্যাঁ মাজিদের বন্ধুরা আল্লাহকে ভয় করে ইয়াখাফু আসদিকাউ আসদিকাউ মাজিদিন ইয়াখাফুনাল্লাহ মাজিদের বন্ধুরা আল্লাহকে ভয় করে ওয়া ইউতিউনাহু এবং আল্লাহরই আনুগত্য করে তারপর দেখুন হাল ইউদিউ আসদিকাউহু আওকাতাহুম ফি আমালিন ফি লাহউইন ওয়া লাইবিন হাল ইউদিউ আসদিকাউহু তার বন্ধুরা কি নষ্ট করে আদাআ ইউদিউ ইদাআতান এর অর্থ হলো নষ্ট করা তার বন্ধুরা কি নষ্ট করে আওকাতাহুম ওয়াক্তুনের বহুবচন আওকাতুন তার বন্ধুরা কি তাদের সময়গুলো নষ্ট করে কোথায় ফি লাহউইন ওয়া লাইবিন লাহউন অর্থ হলো খেলাধুলা বিনোদন লাইবুন এর অর্থ হলো খেলাধুলা তো এখানের মধ্যে আমরা বলতে পারি খেলতামাশা লাহউইন ওয়া লাইবিন খেলতামাশা মাজিদের বন্ধুরা কি তাদের মূল্যবান মাজিদের বন্ধুরা কি তাদের সময়কে খেলতামাশায় নষ্ট করে উত্তর হবে লা লা ইউদিউ আসদিকাউহু আওকাতাহুম ফি লাহউইন ওয়া লাইবিন তারপর কি মাযা ক্বালাল মুজাহিদু লিল মুসলিমিনা মুজাহিদ মুসলিমদেরকে কি বললেন মাযা ক্বালাল মুজাহিদু লিল মুসলিমিনা মাযা ক্বালাল মুজাহিদু লিল মুসলিমিনা মুজাহিদ মুসলিমদেরকে কি বললেন চলুন আমরা দেখি মুজাহিদ মুসলিমদেরকে কি বলেছিলেন ক্বালাল মুজাহিদু মুজাহিদ বললেন আইয়ুহাল মুসলিমুনা হে মুসলিমগণ জাহিদু ফিল্লাহি তোমরা জাহিদু ফিল্লাহি মানে জাহিদু ফি সাবিলিল্লাহি তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো ওয়ালা তাযুবু আমামাল বাতিলি এবং বাতিলের সামনে তোমরা গলে যেও না যাবা ইয়াযুবু যাওবান এর অর্থ গলে যাওয়া فإنكم بجهادكم ستنالون من الله أجرا عظيما কেননা তোমরা তোমাদের জিহাদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এক বিরাট প্রতিদান অর্জন করবে নালা ইয়ানালু নাইলান আর নাইলু এর অর্থ হলো অর্জন করা তোমরা তোমাদের জিহাদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে একটি বিরাট প্রতিদান অর্জন করবে বা লাভ করবে মুজাহিদ মুসলিমদেরকে এই কথাগুলি বলেছিলেন তারপর কি মাযা ক্বালা সাহিবুল আমালি লিউম্মালিহি মাযা ক্বালা সাহিবুল আমালি লিউম্মালিহি যে কাজ দাতা শ্রমিকদেরকে অর্থাৎ মালিক শ্রমিকদেরকে কি বললেন মাযা কি ক্বালা সাহিবুল আমালি মালিক লিউম্মালিহি তার শ্রমিকদেরকে মালিক তার শ্রমিকদেরকে কি বললেন চলুন দেখি কি বললেন ক্বালা সাহিবুল আমালি লিউম্মালিহি মালিক তার শ্রমিকদেরকে বললেন আইয়ুহাল ইখওয়ানু হে ভাইরা قد تعبتم من العمل كثيرا তোমরা কাজ করে অনেক ক্লান্ত হয়ে গেছো ওয়াসাল আল আরাকু মিন আজসামিকুম ওয়াসালা ইয়াসিলু সায়ালান অর্থ হলো প্রবাহিত হওয়া আরাকুন এর অর্থ হলো ঘাম তোমাদের শরীর থেকে মিন আজসামিকুম জিসমুনের বহুবচন আজসামুন তোমাদের শরীর থেকে অনেক ঘাম প্রবাহিত হয়েছে ফাতরুকুল আমালা সাআতান সুতরাং তোমরা কিছুক্ষণের জন্য কাজ বাদ দাও বা ত্যাগ করো ওয়াজলিসু তাহতা যিল্লি হাযিহি শাজারাতি এবং এই গাছের ছায়ার নিচে বসো যিল্লুন যিলালুন এর অর্থ হলো ছায়া ওয়াস্তারিহু কালিলান আল ইস্তিরাহাতু এর অর্থ হলো বিশ্রাম নেওয়া ইস্তারাহা ইয়াস্তারিহু ইস্তিরাহাতান এবং তোমরা কিছুক্ষণ বিশ্রাম নাও সুম্মা উদু ইলা আমালিকুম তারপর তোমরা তোমাদের কাজে ফিরে আসো তো এই কথাগুলি বলেছিলেন মালিক তার শ্রমিকদেরকে মাযা ফাআলাল উম্মালু শ্রমিকরা কি করলো মাযা ফাআলাল উম্মালু যখন মালিক এগুলো বলেছিলেন তখন তারা কি করলো তখন তারা সামান্য কিছু সময়ের জন্য কাজ ছেড়ে দিয়েছিল তারাকাল উম্মালুল আমালা
তারাকাল উম্মালুল আমালা ওয়া জালাসু তাহতা যিল্লি শাজারাতিন, তারা শ্রমিকরা কাজ ত্যাগ করলো, ওয়া জালাসু তাহতা যিল্লি শাজারাতিন, তারা একটি গাছের নিচে বসলো, ওয়াস্তারাহু কালিলান, এবং কিছুক্ষণ তারা আহ, বিশ্রাম নিল। কারণ আমরা আমরা এই আরবি ইবারতের মধ্যে পাচ্ছি যে আহ, এই মালিক তার শ্রমিকদেরকে বলছিলেন যে ফাত্রকুল আমালা, তোমরা কাজ ত্যাগ করো, এই জন্য তারা কাজ ত্যাগ করেছিল। তো আমরা এখান থেকে আমরা এই বাক্যটা বের করতে পারি, ফাতারাকুল আমালা, তখন তারা কাজ ত্যাগ করলো। তারপরে এখানে এই বাক্যের মধ্যে বলা হচ্ছে ওয়াজলিসু তাহতা যিল্লি হাযিহি শাজারাতি, তোমরা এই গাছের ছায়া নিচে বসো। সুতরাং আমরা এখান থেকে বাক্য বের করতে পারি ওয়াজালাসু তাহতা যিল্লি হাযিহি শাজারাতি ওয়াস্তারিহু কালিলান, তোমরা কিছুক্ষণ বিশ্রাম নাও, এটা বলছিলেন কিন্তু মালিক। তো আমরা এখান থেকে বের করতে পারি যে শ্রমিকরা কি করলো, ওয়াস্তারাহু কালিলান, এবং তারা কিছুক্ষণ বিশ্রাম নিল। সুম্মা উদু ইলা আমালিকুম, তারপর তোমরা তোমাদের কাজে ফিরে যাও। এখান থেকে আমরা বের করতে পারি উত্তরটা কি বের করতে পারি, প্রশ্নের উত্তর সুম্মা আদু ইলা আমালিহিম, তারপর তারা তাদের কাজে ফিরে আসলো। আদু উদনা, তারা তাদের কাজে ফিরে আসলো। তো এটা যখন তারা ফিরে আসলো, আসার পর কি করলো, শাকারাল উম্মালু সাহিবাল আমালি, শ্রমিকরা মালিকের শুকরিয়া আদায় করলো বা কৃতজ্ঞতা জানালো। ওয়াস্তারাহু সুম্মা আদু ইলা আমালিহিম, এটা আমরা আগে বলে দিয়েছি উপরে। আইনা ইস্তারাহু, আইনা ইস্তারাহু, তারা কোথায় বিশ্রাম নিল। আইনা এর অর্থ কি, কোথায়। ইস্তারাহু, তারা বিশ্রাম নিয়েছে বা নিল। ইস্তারাহা ইস্তারিহু ইস্তিরাহা, তার অর্থ বিশ্রাম নেয়া। তো তারা কোথায় বিশ্রাম নিয়েছে, এই আইনাটা বাক্যের মধ্যে কি হবে। আইনাটা বাক্যের মধ্যে এখানে মাফউলুন ফিহি মুকাদ্দাম, অর্থাৎ অগ্রবর্তী মাফউলুন ফিহি, কারণ আইনা অর্থ কোথায়, এটি একটি জায়গা বোঝাচ্ছে। আর ইস্তারাহু, তারা বিশ্রাম নিয়েছে কোথায়, মানে কোন জায়গায়। তাই সুতরাং এটি মাফউলুন ফিহি মুকাদ্দাম। মূলত এই বাক্যটা ছিল এভাবে, ইস্তারাহু আইনা, এই আইনাটা এখানে আসার কথা ছিল, মাফউলুন ফিহি পরে আসার কথা ছিল, কিন্তু এটা আমরা জানি মূলনীতি হলো আরবি ভাষায় প্রশ্নবোধক শব্দ সর্বদা বাক্যের শুরুতে আসে, এই জন্য এটি সামনে চলে এসেছে। আইনা ইস্তারাহু, তারা কোথায় বিশ্রাম নিয়েছিল। হ্যাঁ, তো আমরা বলতে পারি ইস্তারাহু তাহতা যিল্লি শাজারাতিন, অথবা তাহতা যিল্লি হাযিহি শাজারাত, তারা এই গাছের নিচে বিশ্রাম নিয়েছিল বা বিশ্রাম নিল। মাযা ফাআলু বা'দা আন ইস্তারাহু, এই যে মাযা অর্থ কি, ফাআলু তারা করেছে, মাযা ফাআলু তারা কি করেছে, অথবা তারা কি করলো। বা'দা আন ইস্তারাহু, বা'দা আন ইস্তারাহু, বা'দা আন ইস্তার, একসাথে মিলিয়ে বললে আন ইস্তারাহু, এই হামজাটাকে বলা হয় হামজাতুল এটাকে বলে হামজাতুল ওয়াসলি, অর্থাৎ এই হামজাটা যখন পূর্ববর্তী কোনো শব্দ হামজা শুরুতে আসে তখন এই হামজার লেখায় আসে কিন্তু পড়ায় আসে না। এখানে আন ইস্তারাহু, এটা থেকে আনিস্তারাহু হয়ে যাবে, হামজার লেখায় আসবে পড়ায় আসবে না। বাদা আনিস্তারাহু, এই যে বাদা এটি হলো মুদাফ, আন এটি হলো হরফুল মাসদার, ইস্তারাহু ফেল, তার মধ্যে ওয়াও, এই যে ওয়াওটা হলো ফাইল অথবা হুমজমির ফাইল, আর ফেল ফাইল জুমলাতুন ফেলিয়াতুন হয়ে এটি আন হরফুল মাসদারের মাসদার, আর হরফুল মাস্তার মিলে এই মুজাফের মুজাফুন ইলাইহি। বা'দা আন ইস্তারাহু, মূলত বাক্যটা ছিল বা'দা ইস্তিরাহাতিহিম, এর সংক্ষিপ্ত রূপ ছিল বা'দা ইস্তিরাহাতিহিম। এটাকে ফেল দিয়ে প্রকাশ করা হয়েছে আন নিয়ে এসে, আন হরফুল মাসদার নিয়ে এসে তারপর মাসদার বানানো হয়েছে। বা'দা আন ইস্তারাহু, তারা ইস্তিরাহ করার পর বা তারা বিশ্রাম নেওয়ার পর, তারা বিশ্রাম নেওয়ার পর মাযা ফাআলু, তারা কি করলো, বিশ্রাম নেওয়ার পর তারা কি করলো। তো কি উত্তর হতে পারে, শাকারাল উম্মালু সাহিবাল আমালি, শ্রমিকরা মালিকের শুকরিয়া আদায় করলো। বা'দা আন ইস্তারাহু, বিশ্রাম নেওয়ার পর শ্রমিকরা বিশ্রাম নেওয়ার পর মালিকের শুকরিয়া আদায় করলো। মাতা আদু ইলা আমালিহিম, কখন তারা তাদের কাজে ফিরে আসলো, কখন তারা তাদের কাজে ফিরে আসলো। মাতা কখন, আদু তারা ফিরে আসলো, ইলা আমালিহিম তাদের কাজে, অর্থাৎ তারা কাজে আবার কখন ফিরে আসলো। তো এর উত্তর হতে পারে আদু ইলা আমালিহিম বা'দা আন ইস্তারাহু, তারা বিশ্রাম নেয়ার পর আবার কাজে ফিরে আসলো। তারপর দেখুন মাযা আমারাল ইসলামু সাহিবাল আমালি, মাযা আমারাল ইসলামু সাহিবাল আমালি, মাযা অর্থ কি, আমারাল ইসলামু, আমারা ইয়ামুরু আমরান, এর অর্থ হলো নির্দেশ দেয়া, আল ইসলামু ইসলাম নির্দেশ দিয়েছে, আমারা সে নির্দেশ দিয়েছে, আর আমারাল ইসলামু ইসলাম নির্দেশ দিয়েছে। মাযা আমারাল ইসলামু, ইসলাম কি নির্দেশ দিয়েছে, সাহিবাল আমালি অর্থাৎ মালিককে, ইসলাম মালিক, ইসলাম অর্থাৎ ইসলাম ধর্ম,
মালিককে কিসের নির্দেশ দিয়েছে বা কি নির্দেশ দিয়েছে, কোন নির্দেশটা দিয়েছে? চলুন দেখি আমরা কি নির্দেশ দিয়েছে ইসলাম। আমারাল ইসলামু সাহিবাল আমালি আন ইয়ারহামাল উম্মালা। আন ইয়ারহামাল উম্মালা মানে বি আন ইয়ারহামাল, এখানে একটা বা উজ্জ আছে, বি আন ইয়ারহামাল উম্মালা। কারণ আল আমরু ফি'লের সাথে সবসময় যে জিনিসের নির্দেশ দেয়া হবে এই জিনিসটা এটির শুরুতে একটি বা আসে। যেমন মনে করুন ইসলাম জিহাদের নির্দেশ দিয়েছে, আমারাল ইসলামু বিল জিহাদি, ইসলাম ঐক্যের নির্দেশ দিয়েছে। আমারাল ইসলাম আমারাল ইসলামু বিল ইত্তিফাকি, অথবা আমারাল ইসলামু বিল জামাআতি, ইসলাম একতার নির্দেশ দিয়েছে। ইসলাম নামাজের নির্দেশ দিয়েছে। আমারাল ইসলামু বিস সালাতি, ইসলাম সত্যবাদিতার নির্দেশ দিয়েছে। আমারাল ইসলামু বিস সিদকি, এরকমভাবে। তো ইসলাম ইসলাম মালিককে অর্থাৎ কাজের মালিককে কি নির্দেশ দিয়েছে? আন ইয়ারহামাল উম্মালা, যে সে যেন উম্মাল অর্থাৎ শ্রমিকদের ওপর রহম করে। ইসলাম মালিককে শ্রমিকের ওপর রহম করার নির্দেশ দিয়েছে। তারপর দেখুন পরের প্রশ্ন, মাযা ক্বালাল মুআল্লিমু লিতালামিযিহিম। মাযা ক্বালাল মুআল্লিমু লিতালামিযিহিম, এখানের মধ্যে মুআল্লিমু এক বচন নিয়ে আসা হয়েছে, আর লিতালামিযিহিম হিম শব্দটা বহুবচন আনা হয়েছে। তো এটা একদিক দিয়ে বৈধ হইতে পারে, তবে একটু দূরবর্তী। কারণ আল মুআল্লিমু দ্বারা যদি এখানের মধ্যে জিন্স উদ্দেশ্য হয়, অর্থাৎ একটা মাদ্রাসার মধ্যে অনেকজন শিক্ষক আছেন, তার মধ্যে বলা হলো শিক্ষক কি নির্দেশ দিয়েছেন। তো শিক্ষক বলতে এখানে একজন শিক্ষক, একজন শিক্ষক এটাও বোঝাচ্ছে না, আবার বহুবচনও বোঝাচ্ছে না। কিন্তু কিছু একটা, যেহেতু এখানের মধ্যে এক বচন বহুবচনের কোনো উল্লেখ নাই, তখন এটা জিন্সের অর্থ চলে আসে, অর্থাৎ জাতিগতভাবে মানে শিক্ষক জাতি বা শিক্ষক শিক্ষক এই এই প্রকার, মানে শিক্ষক বলতে যা বোঝায় তারা কি নির্দেশ দিয়েছেন বা বা তারা কি বলছেন, এরকম একটা অর্থ বোঝায়। আর অথবা এখানের মধ্যে আমরা হিম না বলে হি বলবো। মাযা ক্বালাল মুআল্লিমু লিতালামিযিহি, শিক্ষক তার ছাত্রদেরকে কি বললেন, তার ছাত্রদেরকে কি বললেন। তিলমিযুনের বহুবচন তালামিযু। চলুন দেখি কি বললেন। ক্বালাল মুআল্লিমু আইয়ুহাল আওলাদু, হে আমার ছেলেরা, লিমা তুদিউনা আওকাতাকুমুল গালিয়াতা ফি আমালিন, কেন তোমরা তোমাদের সময়কে এমন কিছু কাজে নষ্ট করছো, লা তানফাউকুম ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম, যা তোমাদের দিন দুনিয়ার কোনো কাজে আসবে না। আইয়ুহান নাসু, হে লোক সকল, আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আজিলু মিন মুজতামাইকুমুশ শাররা ওয়াল ফাসাদা, এবং তোমরা তোমাদের সমাজ থেকে অকল্যাণ এবং ফাসাদকে দূরীভূত করো। তো আইয়ুহান নাস থেকে নিয়ে ফাসাদ পর্যন্ত এটা বাদ যাবে। তো শিক্ষক তার ছাত্রদেরকে আইয়ুহাল আওলাদ এখান থেকে নিয়ে ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম এ পর্যন্ত এই কথাগুলি বলেছিলেন। তারপরের প্রশ্ন, ফিমা ইউদিউল আওলাদু আওকাতাহুমুল গালিয়াতা। ফিমা, ফিমা এটি মূলত ছিল ফি মাযা। ফি অর্থ মধ্যে, মাযা অর্থ কি। ফি মাযা কিসের মধ্যে, এর সংক্ষিপ্ত রূপ হলো ফিমা, কিসের মধ্যে। মূলত এই বাক্যটা কি ছিল, মনে করুন এখানে ছিল একটা ফি যার অর্থ হলো মধ্যে, মাযা অর্থ কি, ফি মাযা কির মধ্যে মানে কিসের মধ্যে, এরকম ছিল। এর সংক্ষিপ্ত রূপ হলো কি, এই মাদার দা এবং মা এর আলিফটাকে ফেলে দেওয়া হয়, তারপর ফিমা, এর অর্থ হলো কিসের মধ্যে। ফিমা কিসের মধ্যে, ইউদিউল আওলাদু ছেলেরা নষ্ট করে, আদা ইউদিউ ইদাআতের তো নষ্ট করা, ছেলেরা নষ্ট করে, আওকাতাহুমুল গালিয়াতা তাদের মূল্যবান সময়। ছেলেরা তাদের মূল্যবান সময় কিসের মধ্যে নষ্ট করে, উত্তর কি হবে, ইউদিউল আওলাদু আওকাতাহুমুল গালিয়াতা ফি আমালিন, এমন কিছু কাজে, লা তানফাউহুম ফি দীনিহিম ওয়া দুনিয়াহুম, যা তাদের দিন এবং দুনিয়ার কোনো কাজেই আসে না। তারপর দেখুন বিমা, আচ্ছা এই যে ফিমা, ফিমা ইউদিউল আওলাদ আওকাতাহুমুল গালিয়া, এই বাক্যের তারকিব কিভাবে হবে, ফিমা এটা ফি হরফুল জার, আর মা এটি হলো মাজরুর, হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিকুন মুকাদ্দাম, অগ্রবর্তী মুতাআল্লিক এভাবে বলা যেতে পারে। অথবা সরাসরি এভাবে বলা যেতে পারে, ফিমা
এটি হলো ফিমা, এটি ফি মাদা এর সংক্ষিপ্ত রূপ। তো ফি এটি হলো হরফুল জার, আর মাদা এটি হলো মাজরুর। ফি মাদা হরফুল জার মাজরুর মিলে এটা হলো মুতাআল্লিকুন মুকদ্দাম, অগ্রবর্তী মুতাআল্লিক। কার সাথে? ইউদিউ ফি'লের সাথে। আর আল আওলাদু হলো ফাইল, আওকাতাহুমুল গালিয়া মাফউলুন বি, ফি'ল ফাইল মাফউলুন বি মিলে জুমলাতুন এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন ওয়া ইনশাইয়াতুন হবে। তারপর দেখুন বিমা তাস্তাঈনুনা আইয়ুহাত তুল্লাবু, বিমা তাস্তাঈনুনা আইয়ুহাত তুল্লাবু, হে ছাত্ররা তোমরা কিসের সাহায্য নেবে। বিমা এটি মূলত ছিল বিমাদা, বি হরফুল জার, আর মাদা এটি হলো মাজরুর। তো বিমাদা এর সংক্ষিপ্ত রূপ হলো বিমা। বিমা তাস্তাঈনুনা, ইস্তাআনা ইস্তাঈন ইস্তিআনাতান সাহায্য প্রার্থনা করা বা সাহায্য চাওয়া বা সাহায্য নেয়া। বিমা তাস্তাঈনুনা তোমরা কার কাছে সাহায্য চাইবে হে ছাত্ররা। হ্যাঁ, তোমরা কিসের দ্বারা সাহায্য চাইবে হে ছাত্ররা। বিমা কিসের দ্বারা। তো ছাত্রদেরকে বলা হচ্ছে হে ছাত্ররা তোমরা কিসের দ্বারা সাহায্য চাইবে, অর্থাৎ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবে কিসের দ্বারা। বিসসালাতি বিসসবরি ওয়াসসালাতি, সবর এবং নামাজের মাধ্যমে। হ্যাঁ, মনে করেন এই আপনাদেরকে অর্থাৎ ছাত্রদেরকে বলা হচ্ছে বিমা তাস্তাঈনুন বিমা তাস্তাঈনুন আল্লাহ আইয়ুহাত তুল্লাবু, হে ছাত্ররা তোমরা আল্লাহর কাছে কিসের মাধ্যমে সাহায্য চাইবে বা কিসের বিনিময়ে সাহায্য চাইবে, কিসের মাধ্যমে সাহায্য চাইবে। উত্তর কি হবে? যে নাস্তাঈনু, হ্যাঁ নাস্তাঈনুল্লাহ আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব বিসসালাতি বিসসবরি ওয়াসসালাতি, সবর এবং নামাজের মাধ্যমে। তারপরে প্রশ্ন বিমান তাস্তাঈনুনা তোমরা কার কাছে সাহায্য চাইবে, কারণ আমরা জানি আল ইস্তিআনাতু ফি'ল, এটার মাফউলুন বিহি সরাসরি মাফউলুন বিহি হয়, আবার বি হরফুল জার দিয়ে হয়। বিমান কার কাছে, এটা বি হরফুল জার, আর মান এটি হলো মাজরুর। হরফুল জার মাজরুর মিলে জুমলাতুন কি বলে, হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিকুন মুকদ্দাম। তো বিমান কার কাছে, তাস্তাঈনুনা তোমরা সাহায্য চাইবে বা তোমরা সাহায্য চাও। উত্তর হবে নাস্তাঈনু বিল্লাহি আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আবি গায়রিল্লাহি তাস্তাঈনুনা তোমরা কি আল্লাহ ছাড়া অন্য গায়রুল্লাহর কাছে সাহায্য চাও। উত্তর হবে লা, লা নাস্তাঈনু বিগায়রিল্লাহি। বিমান ইয়াস্তাঈনুল মুসলিমুনা মুসলিমরা কার কাছে সাহায্য চায়। ইয়াস্তাঈনুল মুসলিমুনা বিল্লাহি, উত্তর হবে কি বিল্লাহি, মুসলিমরা আল্লাহর কাছে সাহায্য চায়। তো এ ছিল আমাদের প্রথম তামরিনের অর্থাৎ প্রথম অনুশীলনী। আজ এ পর্যন্ত ইনশাল্লাহ। আমরা পরবর্তী দার্সে ইনশাল্লাহ এর পরবর্তী তামরিনগুলো শেষ করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।